মধ্যরাতে আদালত বসিয়ে কারাগারে পাঠানো হলো মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মেঘনা আলমকে। এর আগে গত বুধবার সন্ধ্যায় ফেসবুকে মেঘনা আলমের লাইভ চলার মধ্যে তার বাসার দরজা ভেঙে পুলিশ পরিচয়ধারীরা ভেতরে প্রবেশের পরপরই লাইভটি বন্ধ হয়ে যায়। 12 মিনিটের বেশি সময় ধরে চলা লাইভটি এরপর ডিলিটও হয়ে যায়। সে লাইভে বারবার একজন প্রভাবশালীর নাম উঠে এসেছে। তিনি সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ। সোশ্যাল মিডিয়ায় অনেকের দাবি, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফের সঙ্গে মেঘনার প্রেম ছিল। তাদের এঙ্গেজমেন্ট হয়। পরে মেঘনা জানতে পারে ইসা ইউসুফ আগে থেকে বিবাহিত। আর জানার পর তিনি ওনার স্ত্রীর সাথে যোগাযোগ করে ক্ষমা চেয়ে রিং ফিরিয়ে দেন। এরপর থেকে নিজের প্রভাব খাটাতে শুরু করেন ইসা। বিভিন্নভাবে সৌদি রাষ্ট্রদূত মেঘনাকে হয়রানি শুরু করেন। লাইভ স্ট্রিমে মেঘনা আলম বলেন, 7 থেকে 8 জন ব্যক্তি ওয়ারেন্ট বা বৈধ কোনো কারণ ছাড়াই তাকে গ্রেফতার করতে এসেছিল। তারা মিথ্যা অজুহাত দেখিয়ে তার জন্ম সনদ পরীক্ষা করতে চায় এবং পরে মাদক ও মদ থাকার অভিযোগ তুলে। তিনি আরও জানান, সেদিন সারাদিন তিনি অসংখ্য অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির কাছ থেকে হুমকি পেয়েছেন এবং স্পষ্টভাবে বলেন এই লোকগুলো ভাটারা থানার নয়, বরং ইসা ইউসুফের পক্ষ থেকে পাঠানো হয়েছে। অনেকে বলেছেন মেঘনা এমন একজন ব্যক্তির সঙ্গে বাগদান করেছিলেন যিনি প্রতারক ছিলেন। তিনি শুধু তাকে নয়, তার স্ত্রীর সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন। যদি মেঘনা আলম কোনো ভুল করে থাকেন তবে আমাদের আইন ও বিচার ব্যবস্থা অনুযায়ী তার বিচার হোক, কিন্তু কোনো বিদেশি নাগরিক ও তার লোকজনের মাধ্যমে নয়। আগের সরকারের আমলে এভাবে তুলে নেওয়াটা তাদের ভয়ঙ্কর অপশাসনের আলামত ছিল। এরাও যদি সেই ধারাবাহিকতা রাখে তবে সংস্কার কই আর পরিবর্তনই কই। ডিটেনশন আইনে সরকার কোনো ব্যক্তিকে আদালতের আনুষ্ঠানিক বিচার ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য আটক বা বন্দী করতে পারে। এই ধরনের আইন সাধারণত জননিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োগ করা হয়। অনেকে প্রশ্ন তুলেছেন, মেঘনা আলমকে তুলে নেওয়ার পর পুরো 24 ঘন্টা কেন সেটা গোপন রাখা হলো? তুলে নেওয়ার 24 ঘন্টা পর রাত 10:30টার কেন আদালতে বসিয়ে রায় দিতে হলো? দিনের বেলা ওনারা কি করছিলেন? মেঘনা আলম কি ধরনের জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিপন্থী ক্ষতিকর কাজের সাথে যুক্ত আছে যে তাকে রাতের বেলা কোর্ট বসিয়ে জরুরি ভিত্তিতে জেলে পাঠাতে হলো?